ইসলামের ইতিহাসে হজরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুয়ের দাসত্ব থেকে মুক্তিলাভ এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এই ঘটনাটি শুধুমাত্র একজন ব্যক্তির স্বাধীনতাকেই চিহ্নিত করে না, বরং ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব এবং মানবিক মর্যাদার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের মহানুভবতায় হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই মুক্তি লাভ করেন। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন আবিসিনীয় বংশোদ্ভূত। তিনি মক্কার কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালাপের কৃতদাস ছিলেন। ইসলামের প্রাথমিক যুগে যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত একত্ববাদের বাণী শোনেন, তখন তা তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে এবং তিনি ইসলাম গ্রহণ করেন। হজরত বেলালের ইসলাম গ্রহণের সংবাদ তার মনিব উমাইয়া ইবনে খালাপের কাছে পৌঁছালে সে ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে। সে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম ত্যাগ করার জন্য চাপ দিতে থাকে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু তার বিশ্বাসে অটল ছিলেন। এর ফলে উমাইয়া তার ওপর অবর্ণনীয় নির্যাতন শুরু করে। নির্যাতনের মাত্রা ছিল ভয়াবহ। উমাইয়া হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার উত্তপ্ত বালুকা রাশিকে শুইয়ে দিত এবং তার বুকের ওপর একটি বিশাল ও ভারী পাথর চাপা দিয়ে রাখত, যাতে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হতো। কখনো কখনো তার গলায় দড়ি বেঁধে মক্কার কিশোরদের দিয়ে রাস্তায় রাস্তায় টেনে হিঁচড়ে ঘোরানো হতো, যা তার শরীরকে রক্তাক্ত করে দিত। খাবার ও পানীয় বন্ধ করে দিয়েও তার ওপর অত্যাচার করা হতো। এত কিছুর পরেও হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অবিচলভাবে আহাদ আহাদ বলে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে থাকতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশ দিয়ে যাবার সময় হজরত বেলালের ওপর নির্যাতনের এই দৃশ্য দেখতে পান। তিনি অত্যন্ত ব্যথিত হন এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আবু বকর, বেলাল আল্লাহর পথে শাস্তি ভোগ করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত বুঝতে পারেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করার সিদ্ধান্ত নেন। তিনি উমাইয়া ইবনে খালাপের কাছে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করার প্রস্তাব দেন। একটি বর্ণনা অনুসারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের একজন অমুসলিম দাস নিস্তাস, একটি মূল্যবান চাদর এবং 10টি স্বর্ণমুদ্রার বা উকিয়ার বিনিময়ে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করে নেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু হজরত বেলালকেই নয়, আরও অনেক নির্যাতিত মুসলিম দাসদাসীকে ক্রয় করে মুক্ত করেছিলেন। দাসত্ব থেকে মুক্তিলাভের পর হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম নিকটতম সাহাবীতে পরিণত হন। তিনি 622 খ্রিস্টাব্দে অন্যান্য মুসলিমদের সাথে মদিনায় হিজরত করেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মানবিক অভিযানে তার সঙ্গী ছিলেন। ইসলামের ইতিহাসে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এক বিশেষ মর্যাদায় আসীন হন যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেন। তার সুমধুর ও শক্তিশালী কণ্ঠস্বরে ধ্বনিত আজান মদিনার আকাশে বাতাসে ইসলামের আহ্বান পৌঁছে দিত। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুয়ের প্রতি সম্মান এতটাই গভীর ছিল যে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আবু বকর আমাদের নেতা এবং তিনি আমাদের নেতাকে মুক্ত করেছেন। এই উক্তিটি ইসলামের দৃষ্টিতে মানুষের মর্যাদার যে মাপকাঠি, তাকওয়া বা আল্লাহ ভীতি, বর্ণ, গোত্র বা সামাজিক অবস্থান নয়, তাকেই প্রতিষ্ঠা করে।